एजुकेशन सिस्टम को बदलने चला था, दुनिया को बदलने चला था। अब यहाँ पर যার বুদ্ধি আর আবিষ্কারের গল্প দেখে আমরা 3 ইডিয়টস সিনেমায় হেসেছিলাম, অনুপ্রাণিত হয়েছিলাম, সেই বাস্তব জীবনের র্যাঞ্জো আজ মৃত্যুর মুখে। ভারতের বিখ্যাত উদ্ভাবক ও ম্যাক্সেসে পুরস্কারপ্রাপ্ত সোনাম ওয়াংচুক আজ টানা 20 দিন ধরে যন্ত্রমন্ত্রে আমরণ অনশন করছেন। শরীর থেকে ঝরে গেছে 9 কেজিরও বেশি ওজন, দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও নেই। কিন্তু কেন? লাদাখের এই পরিবেশ কর্মী কেন আজ দিল্লির রাস্তায় দেশের কোটি কোটি শিক্ষার্থীর জন্য নিজের জীবন বাজি ধরলেন? ঘটনার সূত্রপাত ভারতের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET নিয়ে। 20 লক্ষাধিক শিক্ষার্থীর এই অতি গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মারাত্মক অভিযোগ ওঠে। এর ফলে লক্ষ লক্ষ যোগ্য শিক্ষার্থীর স্বপ্ন এক ঝটকায় ভেঙে যায় এবং মানসিক হতাশায় প্রায় 20 জন শিক্ষার্থী আত্মহত্যা করতে বাধ্য হন। ভারতের তরুণ সমাজ এই চরম দুর্নীতির বিরুদ্ধে খুবই ফেটে পড়ে। এই তরুণদের প্রতিবাদের ধরনটা ছিল একদম ভিন্ন। ভারতের একটি আদালত যখন তরুণদের এই ক্ষোভকে তুচ্ছ করে তেলাপোকার সাথে তুলনা করে ব্যঙ্গাত্মক মন্তব্য করে, তখন ভারতের জেনজি প্রজন্ম একে একটি ব্যঙ্গাত্মক আন্দোলনের রূপ দেয়। তারা গঠন করে ককরোচ জনতা পার্টি। তারা বলতে চায়, হ্যাঁ আমরা তেলাপোকা আর আমরা এই নোংরা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করব। আর এই তরুণদের পাশে এসে দাঁড়িয়েছেন 59 বছর বয়সী সোনাম ওয়াংচুক। এই আন্দোলনের প্রধান দাবিগুলো হলো ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই ব্যর্থতা ও দুর্নীতির নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে হবে। ভারতের পরীক্ষা পদ্ধতি আমূল সংস্কার এবং সম্পূর্ণ স্বচ্ছতা আনতে হবে। সর্বশেষ দাবি হচ্ছে পরীক্ষা কেলেঙ্কারির কারণে যে শিক্ষার্থীরা আত্মহত্যা করেছেন তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। লবণ জল খেয়ে টানা 20 দিন অনশনের পর সোনাম ওয়াংচুকের শরীর এখন দীর্ঘমেয়াদী অনাহারে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে, যা মাল্টি অর্গান ফেলিওর ঘটাতে পারে। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক যে দিল্লি হাইকোর্ট জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে তার স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করতে এবং জীবন বাঁচাতে প্রয়োজনীয় চিকিৎসা দিতে। অরবিন্দ কেজরিওয়ালা থেকে শুরু করে বলিউডের নির্মাতা কিরণ রাও এবং 3 ইডিয়টস খ্যাত অমি বৈদ্য ওরফে চতুর ওনার পাশে দাঁড়িয়ে অনশন ভাঙার অনুরোধ করছেন। কিন্তু ওয়াংচুক স্পষ্ট জানিয়েছেন, সরকার জবাবদিহি না করা পর্যন্ত আমি সরব থাকব। যে মানুষটি লাদাখে বরফ স্তূপ বানিয়ে জল সংকটের সমাধান করেছেন, পুরো ভারতের শিক্ষার আলো বদলে দিতে চান, আজ তিনি নিজের জীবন বাজি রেখেছেন ভারতের আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য। এই লড়াই শুধু একজনের নয়, এই লড়াই কোটি কোটি ছাত্রছাত্রীর স্বপ্নের লড়াই। সোনাম ওয়াংচুকের এই আন্দোলন নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে এই প্রতিবাদের আওয়াজ সবার কাছে পৌঁছে দিন।